সাইটে মসজিদ আছে, মসজিদত নামাজ পড়লো না, রাস্তাত নামাজ পড়লো, কারণ ভোটের আগে নামাজ পড়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি আবার ভাই এই কথাগুলো কই কারণ অন্তরত লাগে দাদা, অন্তরত লাগে। কারণ আমি তো ইলেকশন করলে কেউ আমাকে ভোট দিবে না। কিন্তু এই মানুষগুলো যারা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, যারা আলেমদেরকে বলে ধর্ম অন্ধ, তোমাদের দিকে একটু লোকটা তাকায় দেখো। তোমরা ভোটের আগে নামাজ পড়ো রাস্তায়, ভোটের আগে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ 10 বার পড়ো, কিন্তু আমরা ভোটের আগে নামাজ পড়ি না। ভোটের আগেও নামাজ পড়বো, পরেও নামাজ পড়বো, নামাজ 5 ওয়াক্ত 10 ওয়াক্ত না। কথা বলেন ঠিক কিনা? এই তো বাদান গত কয়েকদিন আগে গাইবান্দার জমিনের বন্ধু একজন আলেম এই স্টেজের ভিতরে আল্লাহর কোরআন তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহর বান্দা স্ট্রোক করে মারা গেছে। আল্লাহর বান্দার ভাগ্য কত ভালো বাদান্নে, আমার পুরো বাংলাদেশের ছোট থেকে বড় আলেম ওলামা সকলে আল্লাহর বান্দার জন্য দোয়া করছে। সকলেই কিন্তু বাদান মসজিদের মধ্যে, সকলেই বাদান যে যেই স্থানে বাদান দোয়া করছে। একটাই মাত্র কারণ, ইজ্জত এত বাড়াইছে, আল্লাহর বান্দা কোরআনের কথা বলতে যাইয়া এই ময়দানেই মারা গেছে। বাইরে এই কোরআন যারা মানবে আল্লাহ তাআলা এদের ইজ্জত বাড়াবে না কমাবে? কারণ হইল আল্লাহর হুকুম ছিল ওইভাবেই মারা যাবে। কারণ কোরআন যাদের কাছে আছে, ইজ্জত দেনেওয়ালার মানুষকে, জোরে বলেন কে? বাইরে কিন্তু আমার বাংলাদেশে এই কোরআনের বিরুদ্ধে চলে এমন মানুষ অনেক আছে রে বন্ধু। আমি আপনাদেরকে বলি, আপনি না মুসলমান, মা মুসলমান, বাবা মুসলমান, আপনি যে দল করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কোরআনের বিরুদ্ধে আপনি যখন কথা বলবেন আপনি আর মুসলমান থাকবেন না, আপনি মুনাফিক হয়ে যাবেন। আপনি যে যা পারেন তাই করতে পারে, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল ওঠানো যাবে না। এইটা নির্দেশ হলো ডাইরেক্ট আমার আল্লাহর। যখনই আপনি নবীর বিরুদ্ধে, যখনই আপনি কোরআনের বিরুদ্ধে, যখনই আপনি আপনার মত প্রকাশ করবেন, তখনই আপনি মুসলমান থাকবেন না, আপনি মুনাফিক হয়ে যাবেন। বাইরে বর্তমান আমার বাংলাদেশে আমরা মুসলমানদের ইমান এমন ইমান হয়ে গেছে, মুসলমানদের নেতারে গালি দিলে মুসলমান রাস্তায় নামে, কিন্তু মুসলমানদের আল্লাহরে গালি দিলে মুসলমান রাস্তায় নামতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের কিছু লোক আছে এদের পক্ষে নেই। কথা বলে নাকি? এদের পক্ষে নেই। এখানে আপনারা রাগ করবেন না ভাই, আমি কিন্তু এলাকাত এমপি হইতে আসিনি। কথা কয় না কেন ভাই? আমার কেউ ভোট দিবে এলাকাত? কথা কয় না? ভোট দিবেন, ভোটে দাঁড়াইতে পারবো জীবনে, কিন্তু কোরআনের হক কথাটা আমার কইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বিরুদ্ধে যারা থাকে এদের পক্ষ যারা নেয়, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্ম অন্ধ না, আপনারা ধর্ম অন্ধ। কথা বলেন ঠিক কিনা? এই গত কয়েকদিনে আমরা খালেদা জিয়ার জন্য কত দোয়া করছি, কসম আল্লাহ, এত দোয়া বিএনপির নেতারাও করে নাই। কথা বলে নাকি? কিন্তু এরপরেও একটা জিনিস ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে, আল্লাহর বান্দি মারা গেছে না বেঁচে আছে। আর এইটা নিয়েও কিছু লোক, কিছু দলের লোক রাজনীতি করতেছে। আরে যে মানুষটার জন্য আমার দোয়া করে আল্লাহ বাঁচায় রাখুক, বাঁচায় রাখুক, কারণ ওই ব্যক্তিটার জিন্দা থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আর কিছু চোর সিটার বাটপার নেতাগুলো ডাক দেখো, ভাইরা আমার খালেদা জিয়া এই মুহূর্তে মারা গেলে এই মাঠে জানাজা হবে, এত মানুষের জায়গা হবে না। ভাই হচ্ছে না এই কথা? হচ্ছে না? আসলে এরা চোর, ধান্দাবাজ, লুচ্চা, চিটার, বদমাইশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই আজকে আসার সময় দেখলাম আর একজন, যে আল্লাহর বান্দা, বাংলাদেশ এখন 2 ভাগ, 1 ভাগ চাচ্ছে এই বাংলাদেশ আবার ভারতের তাবেদারি করবে। আর এক দল চাচ্ছে যে না না না, এই ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে। এখন কারে কি কম দাদা? আমরা পাবলিক হয়ে গেছি, পাবলিক। কথা কয় না কে? যারা কয় না কে? কিন্তু আমাদের যারা ধর্ম ব্যবসায়ী করে গালি দেয়, রাগ করেন না, রাগ করেন না। আজকে আসতে দেখতেছি বিশাল জনসভায় যাইয়া, সাইটে মসজিদ আছে, মসজিদত নামাজ পড়লো না, রাস্তাত নামাজ পড়লো, কারণ ভোটের আগে নামাজ পড়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি আবার ভাই এই কথাগুলো কই কারণ অন্তরত লাগে দাদা, অন্তরত লাগে। কারণ আমি তো ইলেকশন করলে কেউ আমাকে ভোট দিবে না,
কিন্তু এই মানুষগুলো যারা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, যারা আলেমদেরকে বলে ধর্ম অন্ধ, তোমাদের দিকে একটু লোকটা তাকায় দেখো। তোমরা ভোটের আগে নামাজ পড়ো রাস্তায়, ভোটের আগে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ 10 বার পড়ো, কিন্তু আমরা ভোটের আগে নামাজ পড়ি না। ভোটের আগেও নামাজ পড়বো, পরেও নামাজ পড়বো, নামাজ 5 ওয়াক্ত 10 ওয়াক্ত না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীর জমিনে যত বড় বড় নেতা আছে, ধরেন ডোনাল্ড ট্রাম্প, এ যদি ইচ্ছা করে আল্লাহর জান্নাতে যাইতে পারবে? লাদিনের পুতিন, কথা কয় না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে কয়েকটা প্রধানমন্ত্রী গেছে, খালেদা জিয়া বেগম, শেখ হাসিনা বেগম খালেদা জিয়া, এরা যদি ইচ্ছা করে আল্লাহর জান্নাত যাইতে চাইবে? পারবে না। আল্লাহ তাকে দয়া করবে, মায়া করবে, ভালোবাসবে, মহাব্বত করবে, যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবাসে এই দুনিয়ার জান্নাতের সামিয়ানার মধ্যে বসাইছে। দোয়া করি আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুনিয়ার এই ছোট্ট সামিয়ানার জান্নাতের বাগানের ওসিলায় হাসরের ময়দানে বড় জান্নাত দিয়ে ধন্য করেন। জোরে বলেন আমিন। এবার আপনারা ভালো আছেন? মাশাআল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মালিক আল্লাহ আমার মতন একজন জাহিল মূর্খ গুনাহগারকে আপনাদের মতন জ্ঞানী গুণী ব্যক্তিদের মাঝে বসিয়েছে। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করছে। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তাফসীরে তাওহীদুল কোরআনের লেখক আল্লামা তাকি উসমানী তিনি তিনার ভাষায় বললেন, এই জায়গায় আল্লাহ তাআলা মানুষকে আমার বলে সম্বোধন করেছেন। এখানে জ্ঞানী মানুষ আছেন, শিক্ষিত সমাজ, বলেন তো দেখি আমার বলতে দূরের বুঝাই নাকি কাছের বুঝাই? একটু আওয়াজ করবেন বাজান। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন? কথায় কথায় পীড়িত না হইলে কিন্তু বাজান মজমা জমবে। কথা বলেন, মজমা জমবে। এই তো পাশের দেশ ভারত যাবেন। আমি একবার বাজান অনেক আগে ভারতে গেছিলাম, তো অনেক ছোটবেলায়। তো যাওয়ার পরে মুর্শিদাবাদে এক এলাকায় গেছি। তো যাওয়ার পরে আমি ওখানে যাওয়ার পরে আমি নিজেই মানে একদম মানে প্রেসারে পড়ে গেছি। দেখ বাসা খাও। এখন উর্দুতে এই বাড়া শব্দের অর্থ হচ্ছে বড়। বাড়া শব্দের অর্থ কি? বড়। এখন ওদের তো উর্দু ফার্সি এক ভাষা। তা আমি এখন গেছি, হুজুর মানুষ, ওই সময় তার দাড়ি দুড়ি ওঠে নাই। আমার বাসা খাও, বা চা খান, বা খান। এখন কন্ত দাদা, আমাদের বাংলাদেশে এই বাড়া শব্দের অর্থ একটা খারাপ ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়, কিন্তু উর্দু ভাষায়, শুদ্ধ ভাষায় বাড়া শব্দের অর্থ বড়। বাড়া শব্দের অর্থ কি? বড়। তো আমি ওই সময় বুঝতে পারি না, আর একজনকে হুজুরকে জিজ্ঞেস করলাম, কই হুজুর আপনি কি উর্দু পড়েন নাই? ये लड़का बहुत बड़ा है। আমি কই জি 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 পড়েছি। তো এইটা অর্থ হইতেছে এই সন্তানটা অনেক বড়। আমি কই ও বুঝতে পেরেছি, আমাকে বড় করে সম্মানিত করলো। তো আপনারা কি আমার কথা বুঝতেছেন? কারণ নওগাঁ, নাটোর এগুলো বাদান একই এলাকা। কোন এলাকা? একই এলাকা। ধার ঘিসলেই নওগাঁ, ধার ঘিসলে নাটোর। কথা কয় নাকি? একই এলাকা। একটু নজর করবেন, আমার বলতে দূরের বুঝাই নাকি কাছের বুঝাই? কাছের। আল্লাহ বললেন, হে আমার ঈমানদার বান্দা বান্দি, তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
তোমরা যদি ওই জাহান্নাম থেকে নিজেকে না বাঁচাইতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করে, নিজের স্ত্রী সন্তান মা বাবা গুনাহ করে। অতএব আল্লাহ বললেন, ইমানদার বান্দা বান্দি শোনো, আগে তুমি গুনাহ থেকে বাঁচো। দেখবেন আমার বাংলাদেশে অনেক চাচা নামাজ পড়ে, চাচি নামাজ পড়ে না। দেখবেন চাচা ভোরবেলা ফজরের নামাজের সময় চাচিক ডাকতে গেছে, কিও ওটা ফজরের নামাজ পড়তা না? ডাক্তার, হ্যাঁ বুড়া বয়সে ভীমলতি ধরছে, নামাজি হয়েছে। কথা কয় নাকি? আমি কি এটা বানাই কইতেছি? জোরখানা বানাই কইতেছি? এখন চাচা নামাজ পড়ে না, চাচি নামাজ পড়ে। শীতের দিন ডাক দিয়ে কই, ওগো সময়ের আব্বা ওঠো, নামাজ পড়ো না? দাদা শীতের দিন পানি কষ্ট। কথা কয় নাকি? কন্ত দেখি ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো হয় কি হয় না? কথা কয় না? মাল ভালো হয় কি হয় না? হয়। ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হয়। প্রত্যেকটা ঘরের মধ্যে যদি মা বাবা যদি গুনাহ ছাড়তে পারে, মা বাবা যদি নামাজি হয়, মা বাবা যদি কোরআন পড়নে বলা হয়, ওই মা বাবার পেট থেকে নেককার সন্তান দিনদার পরহেজগার জন্ম নিবে। ওই মা বাবার পেট থেকে আহমদ শফি জন্ম নিবে, জুনায়েদ বাবনগরী জন্ম নিবে। ওই মা বাবার পেট থেকে আল্লামা সাইদি জন্ম নিবে। ওই মা বাবার পেট থেকে আল্লামা মামুনুল হক জন্ম নিবে। ওই মা বাবার পেট থেকে মুফতি আমির হামজা জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি না হয়, ওই বাপও যেম মাও সেও, ওর পেট থেকে কোনোদিন ভালো সন্তানের আশা করা যায় না। আমাদের মধ্যে অনেকে মনে করে যে আমি একাই নামাজ পড়তাম। কথা কয় নাকি? আমি একাই নামাজ পড়তাম। এই সমাজে অনেক আছে খুব নামাজি। যদি কোন চাচা আপনার বেডিটার খবর কি? কয় সিসিং ফাঁক। কথা কয় নাকি? চাচা খুব তো বড় বড় হাদিস বকেন, আপনার বেডার খবর কি? কই গুরুদাসপুর কলেজের সামনে মোটর সাইকেলে ফিকা ফাড়াইতেছে। কথা কয় নাকি? আপনি কি মনে করছেন আপনি একাই নামাজ পড়বেন? না না, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছে, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তুমি নিজে নামাজি হইছো, আরেকজন ভাইকে নামাজের দাওয়াত দাও। এই মা, আপনি নিজে পর্দা করেন, আপনার সন্তানকে পর্দার দাওয়াত দেন। এই বন্ধু, তুমি নিজে একামতে দ্বীনের পক্ষে থাকো, তুমি আরেকজনকে একামতের দ্বীনের পক্ষের দাওয়াত দাও। তুমি নিজে ঘুষ ছাড়ছো, আরেকজনকে ঘুষ ছাড়ার দাওয়াত দাও। তুমি হালাল খাও, আরেকজনকে হালালের দাওয়াত দাও। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? কিন্তু আমরা মনে করি আমরা একাই নামাজ পড়তাম, একাই জান্নাত যাইতাম। জান্নাত মায়ের বাড়ির মোয়া না। আপনি হাদি সাহেব মাথায় কালো দাগ পড়ছে, হাসরের ময়দানে যাবেন, আল্লাহ কবে হাদি সাহেব ওপেন দা জান্নাত। হাদি সাহেব খুশিতে ওরে বাপ রে বাপ, জান্নাত যাইতেছে। এখন এই বেডা আর বেডি দুইজন যা রাস্তার মধ্যে এই ডাটির পা যখন সাপটি মেরে ধরছে, এখন আল্লাহ এখন ডাক দেখো, কিরে ফেরস্তার ওই জায়গায় কেমন জারি ঘিসিমিস হইতেছে? কয় হাদি সাহেবের বেডার বেডি হাদি সাহেবের সাপটা মেরা ধরছে। হাদি সাহেব খাম খাম। আল্লাহর কাছে যখন আসবে ডাক দেখে, কই ডাকে, কই বেডা, কই ডাকে, কই ড্যাটি ড্যাটি। কয় তুমি বাবা হইয়া জান্নাত যাইতেছ, আর এগুলো তো জাহান্নাম। কয় আমি জানি না, আল্লাহ আপনি আমারে জান্নাত দিয়েছেন। ডাক দিয়ে কয়, বেটা তোমাকে নামাজের আমল নামাটা দেখো দেখি। হ্যাঁ জিরো। বেড়ি তোমার পর্দার আমল নামাটা দেখাও দেখি। কয় জিরো। আল্লাহ কইব, হাদি সাহেব আপনার জন্য জান্নাতের দরজা স্টপ, জাহান্নামের দরজা ওপেন। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। কেউ এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকতে পারবো? কিন্তু মনে করে রাখবেন, আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দি, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। আমি যদি নিজেকে জাহান্নাম থেকে না বাঁচাইতে পারি, 3.5 হাত সিপা চিনেন বাজান? কথা কয় না, চিনেন? এই সিপার একটা গল্প মনে হয়ে গেল, বলবো নি? কথা বলেন, বলবো? আমার মেয়েরা, এই আমাদের উত্তরবঙ্গে এই জিনিসটা বেশি দেখা যায়। দেখবেন আমের গাছের নিচে, বটের গাছের নিচে
শীত মানে গরমের দিনে আমাদের যুবক ভাইরা এই বাঁশটাকে চারটা ফাল্টা করিয়া সুন্দর করিয়া ভালো করিয়া দাও দিয়া চাইসা দেখবেন সারাট বানায় অথবা সেগা বানায়। কি বানায়? সারাট কন নাকি? কি কন? সারাট নাকি সারাট? তো কিছু কিছু পোলাপানরা এলাকার মধ্যে থেকে চান্দা ভাঙ্গন করিয়া একটা সারাট তৈরি করার জন্য বাঁশ কালেকশন করছে। তো বাঁশ কালেকশন সব কিছু ওকে ক্লিয়ার। তো পোলাপানগুলো সকাল থেকে ওই সারাটটা প্যারাক দিয়ে বাঁশের উপরে সুন্দর করে মারতেছে। আগে চারে সাইডের বাঁশের যেগুলো আছে ওগুলো ভালো করে, বাতা যেগুলো আছে ওগুলো মাইরা লইছে। মাঝখানের গুলো এখনো মারে নাই। মাঝখানের গুলা কোনটা উঁচা আছে কোনটা নিচা আছে। ইতিমধ্যে দুপুরবেলা আদান দিছে। তো একজন বুড়া বেটা বিড়ি খায় আর মরার গান গায়। আকি যে বিড়ি খাইয়া বন্ধু খুব খুকাইয়া গায়। এই বুড়া বেটা বিড়ি খাইতে খাইতে বাবা আইসা ওই দাদা এখন এলাকার যুবক মুরব্বী মানুষ সম্মান তো করতে হইব। এই যুবকগুলা ডাক দিয়ে কয় দাদা। এমন কিন্তু কিছু গাওরা লোক এখনো আছে, কথা কয় না কে? কিন্তু সব মুরব্বী খারাপ না, কিন্তু কিছু কিছু লোক আছে গাউরা। এর জন্মটাই গাউরার থেকে হয়েছে, কথা কয় ঠিক কিনা? এই গাউরা মুরব্বী ওই জায়গার যুবকরে সরাই দিছে। যুবকরা ওই জায়গার থেকে অনেক দূরে যায়। যুবকরা চিন্তা করে আল্লাহ এই বুড়া বেটা আমার সময় পাইল না, আল্লাহ গো এত কষ্ট করে ভিক্ষা বাঙ্গন করে একটা সাড়া বানাইলাম, এই সাড়া আমরা পাশা ঠেকাইতে পারলাম না, এই বুড়া বেটা ঠেকাইছে। এই বুড়া বেটা ওখানে বসে থেকে সমানে বিড়ি টানতেছে। বিড়ি যখন শেষ, এই বুড়া বেটা যখন ওই সারাটের থেকে নামবে, আগে ওই সারাটের উপর উঠা যখন বসছে, নামার যখন স্টেট নিছে, একদিক চাপ দিছে আর একদিক জায়গায় উঠছে। এই মাঝখানের এই সিফার মধ্যে বুড়া বেটার বিচিটা গেছে বেড্ডা। এই বুড়া বেটা যখন বিচি বেড্ডা গেছে গা, এই বুড়া বেটা এখন যুবকরা এখন এদিক তাকায় ওই দিক তাকাটা দেখে কি কে করে দেখতেছে। ও বাবা দাদা এমন করে। আর একজন ডাক দেখো যাস না, ও বেটা মরুগা। তো যুবকদের মধ্যে তো সবার খারাপ না, কিছু যুবক আছে বালা। এই যুবক ডাক দে আম গড়ি তো দাদা না একটু গাউরা হয়েছে দিকে সোজায় দেখি। ডাক দেখো দাদা কি হয়েছে কি হয়েছে? এখন আর একজন আবার কই কি হয়েছে করো কি হয়েছে ক। আর একজন টাউট আছে, ওই টাউট নিচের দিকে দেখে এই মুরব্বির বিচিটা এই সালাটের মধ্যে একটার গেছে গা। আমার কথা হইল এই জায়গায় আপনি আমি যারা আছি বলেন তো দেখি, আপনি আমি বিপদে পড়ার পরে মারে যদি ডাক দেই, বাপরে যদি ডাক দেই, মা বাপ আপনার আমার ডাকে সাড়া দিবে কি দিবে না? জোরে করতে হবে, দিবে কি দিবে না? এই পৃথিবীর জমিনে আপনি আমি যদি বিপদে পড়ার পরে বন্ধুকে যদি ডাক দেই, বন্ধু আপনারা আমার বিপদে সাড়া দেয়, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যেই দল করেন না কেন, আপনি বিপদে পড়ার পরে দলের লোককে আপনি স্মরণ করা মাত্র দলের লোক আপনার বিপদে আপনাকে সাহায্য করবে। কিন্তু বাদান 3.5 হাত কবর, লম্বায় 3.5 হাত, পাতালে 1.5 হাত। এই 1.5 হাত কবরের মাটি যখন চাপ দিবে, বলেন তো দেখি ওই জায়গায় আব্বা আম্মা খালা খালু দুলাভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি নেতাদের বাপকে ডাকলে কি ওই জায়গায় কেউ কি বাঁচাইতে যাবে? জোরে বলেন বাঁচাইতে যাবে? ওই দিন বাঁচানোর মালিক যিনি তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আর রহমান। কোরআন ভালো লাগে না? মনে হয় ভালো লাগে না? কোরআন ভালো না লাগলে গান গাইতাম, কথা কেন গান গাইতাম, কথা কেন গান গাইতাম। কোরআন যে মুসলমানের বাচ্চার কাছে ভালো লাগে না তো মুসলমান না, ও মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় উম্মতের আলেম আছেন, জিজ্ঞাসা করে দেখবেন। কোরআন আমার হাতে। ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফা উস সাকাম কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে গেছেন যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ ওইটাকে জান্নাতের পথে কবুল করতেছে। সুবহানাল্লাহ কন।
আর যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জাহান্নামের পথে পরিচালিত করতেছে। যায় দেখেন না এই বাজারের মধ্যে এই জায়গায় কত বাপ জান্নাতি হয়ে আইছেন, কিন্তু আফসোস আপনার সন্তানটাকে জান্নাতে আনতে পারলেন না। কত বাবা আপনি এশার নামাজ জামাতের সহিত আদায় করলেন, কিন্তু আপনার সন্তানটাকে এশার নামাজ জামাতে আদায় করতে পারলেন না। কারণ আপনার সন্তানের পরিচালক আমার রব নয়, আপনার পরিচালক রব, সন্তানের পরিচালক ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কি না? বলেন তো দেখি, যারা জান্নাতি হবে এদের জবানে আল্লাহর নাম আস্তে থাকবে না জোরে থাকবে? আস্তে না জোরে? দেখি কোরআন তেলাওয়াত করব, কেমন জোরে আল্লাহকে ডাকতে পারেন। আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? একটু বলেন না, সবাই বলেন না। আমার আল্লাহ রহমান, খালাকাল ইনসান, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান, এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, সুন্দর ঠোঁট, সবকিছু দিছেন তিনি কে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এত সুন্দর চেহারা, এত সুন্দর গায়ের রং, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু যিনি দিছেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত দয়া কইরা, এত মায়া কইরা বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের মায়াই পড়িয়া আমি আল্লাহরে ভুই লাগে না, আমি আল্লাহরে বিদ্যাঙ্গুলি দেখাই না। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আরে বান্দা, আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, আজকে আমি আল্লাহরে বিদ্যাঙ্গুলি দেখাইয়া তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইতে চলতেছ। তোমাদের ওই মানুষের দেখানো পথের মধ্যে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, ওই বান্দা বান্দির ওই পথ বাঁকা পথ, যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আমি আল্লাহর ফরজ ইবাদত থেকে দূরে আছে, নামাজ থেকে, হজ থেকে, যাকাত থেকে, রমজানের রোজা থেকে, পর্দা থেকে, মা বাবার খেদমত থেকে, যেই বান্দা বান্দিগুলো সুদ খায়, ঘুষ খায়, যেই বান্দাগুলো জিনা করে,
যেই বান্দা বান্দিগুলো আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দিনের বিপক্ষে থাকে, যেই বান্দা বান্দি আল্লাহ ব্যতীত পীরের দরবারে সেজদা দেয়, এদের পথ হইতেছে বাঁকা পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা হইল সোজা পথ, জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ আছে, হাই হাই রে, নামে মুসলমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, দেখবেন এই বেটা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু ফিরের দরবারে উরস মাহফিল, বাপ রে বাপ, নিজের বাপ মা কোনোদিন ভাত দিবে না, মুরগি খাওয়াবে না, কিন্তু এই সুরগুলা ফিরের দরবারত যাবে, কষি কষি মুরগি লিয়া যাবার ডাক দে কই তোমার নামে দিলাম পানি নদাইখ বাবা বাবা কান্দানি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আবার আর এক দল আছে, হাই হাই রে, কই খাইলে গাঞ্জান হয় যে রাজা, কথা কয় না, খাইলে গাঞ্জা হয় যে রাজা। আর এই গাঞ্জা খায়, গু খায়, আর মুদ খাওয়ার পরে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমি বলি ওগরে জন্মে ঠিক নাই, আর এদের পক্ষ যারা নিবে এদের জন্মে ঠিক, জোরে কোন ঠিক। আরে এই পথ বাঁকা পথ, একমাত্র পথ হইল আল্লাহর পথ, কোরআনের পথ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা শোনো শোনো, তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। মুসলমান বন্ধুরি, কেন আপনি আল্লাহর হুকুম মানবেন না? কেন আপনি নিজে গুনাহ করবে? কেন আপনার স্ত্রী সন্তান গুনাহ করবে? কেন আপনার মা বাবা ভাই বোন গুনাহ করবে? ও বাজান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। বন্ধু আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বললেন, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দি হইতেছে জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আজকে মুসলমান, আজকে তুমি আমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে মুসলমান তুমি আমি গুনাহ করি। আমার আল্লাহ চাই না তুমি আমি জাহান্নামে যাই। আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহর জান্নাতে যাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার, বলেন না বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে,
জান্নাতে যদি যাইতে হয় আল্লাহর কোরআন মেনে নিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা বান্দি শোনো শোনো, তুমি নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমার অধীনে যারা আছে এদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চাও, তারা যাতে আমি আল্লাহর কোরআন মেনে নেয়। যারা আমি আল্লাহর কোরআন মেনে নিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। বলেন তো দেখি, যাদের পরিচালক আল্লাহ, যারা কোরআন মানবে এদের পরিচালক কে? জোরে বলেন কে? আর যারা কোরআন মানবে না এদের পরিচালক আল্লাহ নয়, এদের পরিচালক ইবলিশ শয়তান। কথা বলেন ঠিক কিনা? আর যাদের পরিচালক ইবলিশ শয়তান, এরা ঘুষ খাবে, এরা সুদ খাবে, এরা জেনা করবে, এরা বেনামাজি হবে, এরা হজ করবে না, যাকাত করবে না, এরা ভাই বোনের হক পর্যন্ত নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আজকে গাড়িতে আসার সময় হঠাৎ কইরা ফেসবুকে একটা স্ট্যাটাস পড়লো যে ডিপজল, বাংলাদেশের একজন চলচ্চিত্রের একজন ভিলেন আছে ডিপজল, চিনেন না আপনারা? কতক্ষণে ছিলেন? গাবতলী সবচেয়ে বড় ধনী আল্লাহর বান্দা, তার ভাই বোনদের হক দেয় নাই, বাপের যে জমির ভাগ এটা দেয় নাই, দেখতেছে আল্লাহ তার নামে, তার ভাই বোনেরা তার নামে মামলা দিছে। কত দেখি এই মুসলমানদের পরিচালককে আল্লাহ। কতক্ষণ আল্লাহ? যারা ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করে, যারা মুসলমান হয়ে মুসলমানের হক নষ্ট করে, এদের পরিচালক আল্লাহ নয়, এদের পরিচালক শয়তান। কথা বলেন কে? যাদের পরিচালক আল্লাহ, দেখবেন এরা নামাজি, এরা রোজাদার, এরা কোরআন পড়নেওয়ালা, এরা জিকির করনেওয়ালা, এরা দেখবেন নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, হজ ছাড়বে না, যাকাত ছাড়বে না, এরা সুদ খাবে না, ঘুষ খাবে না, এরা বেপরদায় চলবে না। কারণ হইল এদের অন্তরের মধ্যে কার ভয়? যারা বলেন কার ভয়? ইত্তাকুল্লাহ। এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো মানুষের ভয়। আর যারা আল্লাহকে ভয় করবে, যারা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহকে ভয় করে যারা, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত তারা। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন যারাই মেনেছে, ইজ্জত কমছে না বাড়ছে? কতক্ষণ কমছে না বাড়ছে? আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবীর দাম কমছে না বাড়ছে? কথা কয় না? সাহাবায়ে কেরামরা এই কোরআনটা মেনে নিছে, দাম কমছে না বাড়ছে? সাহাবায়ে কেরামরা মেনে নিছে, তাবি আইম্মায়ে মুস্তাহিদ উলামায়ে কেরাম, বাংলার জমিনে যত উলামায়ে কেরাম এই কোরআনটা মেনে নিছে। ইজ্জত বাড়ায়া যিনি দিছেন তিনি কে? যারা বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে মুসলমান হইয়া তুমি আমি কেন আল্লাহর কোরআন মানব না? কেন তুমি আমি আল্লাহরে পরিচালক বানাবো না? বাইরে আবারও বলতেছি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না রে বন্ধু। আমার আল্লাহ চাই না আপনি জাহান্নামে যায়, আমার আল্লাহ চাই না আমি জাহান্নামে যাই। কিন্তু ভাই গো, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি গুনাহ করো? এ কলিজার টুকরা আব্বা, আপনি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া গুনাহ করেন? কলিজার টুকরা মা, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা যুবতী, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া গুনাহ করো? এরে যুবক ভাই, আল্লাহ তো তোমার জন্য জান্নাতের ভিতরে ৭০,০০০ হুর আল্লাহ তাআলা তোমার জন্য তৈরি কইরা রাখছে। মাগো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুইলা দিয়া রাখছে, এরপরও কেন গুনাহ করো? এই গুনাহ এমন একটা বদ আমল, এই গুনাহ আপনার দুনিয়াটাকেও বরবাদ করবে, এই গুনাহ আপনার আখিরাতটাও বরবাদ করবে। ও বাদান, আল্লাহ নবীর জামানার ভিতরে নবীজির একজন জলিলুল কদর সাহাবী, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা বন্ধু, হযরত আবু
বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পরে হযরত আবু বকর বাদান্নে আমার মসজিদ থেকে বাড়ির দিকে রওনা নিছে। ইতিমধ্যে 12 থেকে একটা 13 বছরের যুবক সন্তান হযরত আবু বকরের পাতা চাপটি মেরে ধরছে, ডাক দিয়ে কই হুজুর আমার মা বলছে যদি কোনো আলেম মানুষ, যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো মুসাফির যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির ওসিলায় ওই বাড়িতে যেন কোনো অসুস্থ ব্যক্তি থাকে আমার আল্লাহ সেবা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আবু বকর নাক দেখুই আল্লাহ আমার মন সাক্ষী দেয় নিঃসন্দেহে এই সন্তানের মাটা হইল আল্লাহওয়ালা। এ বেটা চলো যাই আমি তোমার সঙ্গে আমি তোমার বাড়িতে যাব। ও বাদান, এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করিয়া হাঁটি পাপা করিয়া ওই যুবকের সঙ্গে যুবকের বাড়িতে যাইতেছে। এরা বন্ধু, যুবক যখন বাড়ি পাবে ভাব বাদান্নে আমার যুবকের বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা মহিলা বাচ্চার কণ্ঠে কে যেন ডাক দিয়ে কই মা গো, আজ থেকে কে আমাদের আমরা কারে আব্বা কয়া ডাকবো? ও মা, কে আমাদেরকে আদর করবে, কে আমাদেরকে জড়ায়া ধরবে? এই কথা কানা শুনিয়া আল্লাহর বান্দা যুবক ওই জায়গার ভিতরে বাদান্নে আমার মরুভূমির বালির ভিতরে যুবক কেমন জানি গড়ায় ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই বেটা গো, তুমি ভালো মানুষ, আমাকে তোমার বাড়িতে লইয়া যাইবা, কিন্তু তুমি এই জায়গার ভিতরে কেন তুমি গড়াগড়ি দিয়া কান্দ? ডাক দিয়ে কই হুজুর আপনি কি শুনতে পান না? ওই ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বোন আব্বা কইরা ডাকতেছে। আমার মনে হয় আমার বাবা দুনিয়া থেকে চইলা গেছে। হুজুর এই দুনিয়ার জমিনে যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় এতিম, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। হুজুর আমি এতিম, এই দুনিয়াতে আমার বাপ নামক বটগাছটা নাই। এইবারে আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান আর জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায়া সেরে মন, হাইরে যার সাথে মোর বান্দায়া সেরে মন। নারাই তাকবীর, নারাই তাকবীর। বলেন তো দেখি আপনার আমার মন কার সাথে বাঁধা? হয় নাই। আর একবার বলেন কার সাথে বাঁধা? আল্লাহর সঙ্গে বাঁধা। যাদের মন আল্লাহর সঙ্গে বাঁধা গো, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বিজয়ের মালা আমার আল্লাহ গলায় পরায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে আল্লাহর বান্দা হযরত আবু বকর ডাক দিয়ে কই ও বাবা, টেনশন কইরো না, চিন্তা কইরো না। যে সন্তানের মা নাই বাপ নাই, ওই এতিম সন্তানের পক্ষে আছেন আমার আল্লাহ। দেখবেন এই সমাজের ভিতরে অনেক এতিম সন্তানকে বাপ মা রাইখা চইলা দেয়, আর কিছু ভাই থাকে, কিছু চাচা থাকে, ওই এতিম সন্তানের মাল তার বাবার সম্পদটাকে পুঁজি কইরা ও কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। যখন জমি যখন ভাগ করে, পোলা যখন জমি চাইতে যায়, ডাক দেয় কই তুই কষ্ট করে মানুষ করছি না। কথা কয় নাকি? এমন করে না? কথা কয় না? আপনাদের গুরুদাসপুরে মনে হয় নাই, কথা কয় নাই? দেখবেন ভাই বাপ মারা গেছে, ভাই আছে, ওই ভাই দেখবেন এই 20 বিঘা 30 বিঘা জমি দিয়ে ও লেখাপড়া করে গুরুদাসপুরে, মাসে 5,000 টাকা দিতে চায় না, কিন্তু ভাইয়ের বেডি আর বেটা ঢাকাতে পড়ে, মাসে 1 লাখ, কোনো সুবিধা নাই। কথা কয় না কে?
যখন জমি ভাগ করে এলাকার মুরব্বীরা ডাক দেখো, বাবা গো তোমারই ভাই একটু দেখো, ডাক দেখো চাচা এই গুরুদাসপুরে 13টা দোকান আব্বাই রেখে গেছে, খালি দোকানটা আমি নিলাম চাচা, সামনেকার জায়গা পিছনের জায়গা দিয়ে দিলাম চাচা। কথা রেখে আসে না এমন কথা কেন আসে না? আবার দেখবেন এমনও লোক আছে, হায় হায় রে, দেখবেন এই বাপের জমিকে পুঁজি কইরা ঢাকা, নাটোর, রাজশাহী বিল্ডিং বানাইছে। এলাকার মুরব্বীরা ডাক দেখো, বাবা ছোট বাইরে যেন মাহরুম করিও না, একটা বিল্ডিং লিখে দেও। ডাক দেখো চাচা আপনি এটা কথা কইলেন, কত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলা এই বিল্ডিং করতে, এগুলো কি বাপের টাকায়? চোর কথা কয় না কেন? এরাই কয়দিন পরে দেখবেন রাত্রিবেলা হঠাৎ স্ট্রোক, অ্যাম্বুলেন্স ঢাকা, দেখবেন মাথার এক সাইড গেছে, কথা কয় না কেন? দেখবেন স্ট্রোক করে হাত নাই, বা কথা কয় না কেন? আরে এতিমের মাল এমন একটা হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ, আল্লাহ বলেন ফিদিয়াতুন তুআমু মিসকিন, এতিমের মাল ভক্ষণ কইরো না, এতিমরে ঠকায়ও না। এতিমরে যারা ঠকাইবো দেখবা স্ট্রোক হয়ে যাব, যে মুখ দিয়ে খেয়েছো জবান বন্ধ হয়ে যাব, যে পেটে আছে পাথর হইব। কথা বলেন ঠিক কিনা? যেমন এই শালা ডিপজলের এ বেটা বোনদের হক নষ্ট করে খাইতেছে, আর বোনেরা তার প্রতি মামলা দিতেছে, আবার ও আবার দানবীর হয়ে গেছে। কথা কয় না কে? জোরা কয় না কে? আরে এতিমের মাল খায়া যদি তুমি কোটি কোটি টাকার মালিকও যদি হও, ওই মাল পৃথিবীতে টিকতে পারে? এবার হযরত আবু বকর ডাক দেখো, বাবা গো তোমার জন্য মা নাই বাপ নাই, তোমার জন্য আছেন আসমানের মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই বেটা ডাক দেখো, হুজুর তাহলে কি করতাম? কয় তোমার বাবার লাশটা একটু বাহির করে দাও, আমরা সাহাবীরা তোমার বাবার লাশটা একটু ধুতো করবো, কাপনে কাপন পরাবো, আমরা নিজেই জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ কয় না? হযরত আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়াইছে, তিনবার নামাজ ভুল করছে। কয়বার? জোরে কয় না কয়বার? আপনারা কি আমার উপরে রাগ হইছেন? কথা কন, রাগ হইছেন? আমি কিন্তু বাজান কবরস্থানে ওয়াজ করতে পারি না, এটা আমার অভ্যাস নাই। এ জায়গায় থাকতে পারেন রাজনীতি দলের লোকেরা, রাগ কইরেন না। আমার দেশে যদি এই মুহূর্তে যদি খালেদা জিয়ারে গালি দেওয়া হয়, যারা বিএনপি করে ছাত্র দলের বাইরে একটাও বাড়ির থাকবো না, সবগুলা লাঠি লইয়া যাব গুরুদাসপুরে। কথা বলে নাকি? যারা আওয়ামী লীগ করে খালি গালি দেন, হাসে না এখনই গালি দেন, এই মুহূর্তে লাঠি ঠ্যাঙ্গা লইয়া যাবে গুরুদাসপুরে। কিন্তু আফসোস আমরা মুসলমান, আমার আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, আর মুসলমান হিজরার মতন বসে থাকি। বুঝতে হবে এরা ইমানদার নয়, এরা নামধারী মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইবার হযরত আবু বকর 3বার নামাজ ছাড়ছে। কয়বার? জোরে বলেন কয়বার? 3বার। একজন সাহাবী পিছন থেকে ডাক দেখে, হুজুর আপনি তিনবার নামাজ ছাড়লেন, কারণ কি? ডাক দেখো, বাবা গো আমি প্রথমবার যখন সব মানে আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তির ঠিক এই বগলের এই জায়গার মধ্যে কি যেন নড়তেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তির ঠিক এই মানজা কোমরের এই জায়গার মধ্যে কাফনের তলে কি যেন নড়তেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। তৃতীয়বার আমি যখন নজর করে দেখি মৃত ব্যক্তির ঠিক বুকের ভিতরে কাফনের কাপড়ের মধ্যে কি যেন নড়াচড়া করতেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। সাহাবী ডাক দেখে, হুজুর আপনি যদি অনুমতি দেন আমরা এই লাশটাকে একটু চেক আপ করতাম। সুবহানাল্লাহ কয় না? 3জন সাহাবী মিলিয়া ওই লাশের কাছে যাইয়া, লাশের মুখটা তো চকলেটের মতন এমন করে বাঁধানো। কথা কয় নাকি? এই যেমনি করে মুখটা যখন একটু খুলছে, ওই লাশের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়ায় গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেছে, সন্তানের বুকের উপরে সাপ দাঁড়ায় আছে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। অথবা বাপ মারা গেছে, বাবার কবরের উপরে সাপ দাঁড়ায় আছে, কোনো ছেলে সন্তান কন্যা সন্তান সহ্য করতে পারে? জোরে বলেন পারে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ,
আল্লাহর বান্দার দুইটি সন্তান, আব্বাই আব্বা কইরা কান্দি, বাবাজি গো। এক পর্যায়ে সাহাবীরাও কান্দা শুরু করেছে। হযরত আবু বকর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ও বাজান, এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করিয়া ওই সাপের কাছে যাইয়া ডাক দিয়ে কই, সাপরে তুমি একটু আল্লাহর নামের জিকিরটা বন্ধ করো। ও বাজান, এইবারে সাপ যখন জিকিরখানা বন্ধ করলো, আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, সাপরে তোমার পরিচয়টা আমাদেরকে দিয়ে দাও। এইবার সাপের জবান আল্লাহ তাআলা মানুষের জবানে পরিণত কইরা দিল। সাপ ডাক দিয়ে কই, হুজুর আপনি আমাদেরকে চিনবেন না, আমি আপনাকে চিনি। আপনি হইলেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, জান্নাতি সাহাবী। আপনার নাম হইল হযরত আবু বকর। আপনার কাছে বলতেছি, আমরা এই জায়গায় একা আসি নাই, আমাদের সঙ্গে আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের মধ্যে অপেক্ষা করতেছে। এই কথা শুনিয়া সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে, ছেলে সন্তান কন্যা সন্তানও কান্দে। আমি জানি না রে যুবক ভাইয়া, আমি জানি না রে মুরব্বী বাবা, এরে গুরুদাসপুরের বাবাজি, এ গুরুদাসপুরের যুবক ভাইরা, এ পর্দার অন্তরালে আমলা সলেহা মা বোনেরা, আমি জানি না রে বন্ধু, আজকে এই ময়দানে কার জানি মানে রে, আজকে এই ময়দানে কার জানি আদরের বাবা নাই, কে গো বন্ধু এতিম বাইরে। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না কোন কোন টুকরা মুরব্বী আপনি ওই রাস্তার ধার দিয়ে এসেছেন, আপনি ওই পুকুর পাড়ের ধার দিয়ে এসেছেন, আপনি ওই বাজারের ভিতরে দিয়ে এসেছেন। কারদানি কলিজার টুকরা মা, কারদানি কলিজার টুকরা বাবা, ওই বাজার পুকুর পার কবরস্থানের ভিতরে থাইকা ডাক দিয়ে কই, বেটা রে আজকে কোন দুনিয়া তুরে আমি মা থেকে দূরে সরাইলো। শোন বেটা শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আমি বাপ আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। বেটা রে আমি মা আমি বাবা তোর জন্য কিনা করি নাই, এই দুনিয়ার জমিনে সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই। আজকে আমি মা বাবার কবরে জাহান্নামের আগুন আমি মা আমি বাবা সহ্য করতে পারি না। বেটারে কবরে এসে খবর পাইছি, মুসাফির আলেমদের লাইগা হাত তুইলা দোয়া করলি, তুই সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার আল্লাহ এই কবরের আযাব মাফ করে দিবে। আরে পার গুরুদাসপুরের বাবাজি, আরে যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা, আজকে ওই মা যে কারা নাই, আজকে ওই বাবা যে কারা নাই, আজকে ওই মায়ের জন্য বাবার জন্য আমি গুনাহগার সঙ্গে আল্লাহ গো আলেমদের সঙ্গে কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে। আল্লাহ তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। বাইরে এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বাবা গো তোমার মা কই একটু বলো না। ডাক দিয়ে কই, চাচাজি আমার মা পাশের ঘরের ভিতরে। হযরত আবু বকর পাশের ঘরের দরজায় যাইয়া সালাম যখন দিল রে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে পাশের ঘরের মধ্যে থাইকা মহিলার আওয়াজে ডাক দিয়ে কই, হুজুর। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই গো মা। ডাক দিয়ে কই, হুজুর কি প্রশ্ন করবেন জলদি করে বলেন না। ডাক দিয়ে কই, মা গো
স্বামীর সবচাইতে গোপন খবর থাকে স্ত্রীর কাছে গো মা। মা গো আপনি বলেন গো মা, আপনার স্বামী আপনার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করছে কিনা, অথবা আপনার স্বামীর এমন কোনো বদ আমল আপনার জানা আছে কিনা। মহিলা ঘরের মধ্যে দেইখা ডাক দেখো, হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, আল্লাহর কসম কইরা বলি গো, আমি ওই দিন আমি আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো বলো তো দেখি তোমার শ্বশুর শাশুড়ি জিন্দা আছে? ডাক দিয়ে কই, জি 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 আমার শ্বশুর শাশুড়ি জিন্দা আছে। এইবার পাঁচের ঘুরে যাইয়া দেখি বিদ্যমার বাবা সন্তানের বেদনায় কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো আপনি কেন কান্দেন, আপনার কান্নার কারণ কি? এইবার মা জননী ডাক দিয়ে কই, আবু বকর এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, সন্তান যদি সন্তান যদি বিপদে পড়ে, এই দুনিয়ার জমিনে কোনো মা সহ্য করতে পারে না। বন্ধুরে সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, সন্তান কানা হোক, সন্তান খোড়া হোক, সন্তান চোর হোক, ডাকাত হোক, ওই সন্তানের চোখের সামনে, ওই মায়ের চোখের সামনে ওই সন্তানকে যদি কেউ গালি দেয়, ওই সন্তানকে যদি কেউ মারে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নাই ওই মা ওই বাবা চুপ করিয়া বসিয়া থাকতে পারে। এইবার মা জননী ডাক দিয়ে কই, আবু বকর আমার সন্তানের বুকের উপরে সাপ দাঁড়ায় আছে, আমি মা আমি বাবা কেমনে কইরা সহ্য করতে পারি? বাবা ডাক দিয়ে কই, আবু বকর আমার কলিজার টুকরা সন্তান, জীবনে আমি বাবা কোনোদিন সন্তানকে কষ্ট দেই নাই, আজকে আমার সন্তানের বুকের উপরে সাপ দাঁড়ায় আছে। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। ডাক দিয়ে কই, বাবা গো কি প্রশ্ন করতে চাও বলো না? ডাক দিয়ে কই, মা বলো তো দেখি আপনার সন্তান আপনাদের কোনো হক নষ্ট করছে কিনা বলো না, আপনাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করছে কিনা বলো না। মহিলা মা ডাক দিয়ে কই, আবু বকর আমি আমার সন্তান যেই দিন থেকে বুঝমান হয়েছে, ওই দিনের পর থেকে আজও পর্যন্ত আমার সন্তান আমি মায়ের সঙ্গে বাবার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে নাই। এরে আবু বকর যদি আমাদের অজান্তে যদি আমাদের সন্তান আমাদের মা বাবার সঙ্গে যদি কোনোদিন কোনো খারাপ আচরণ কইরা থাকে, আমরা মা আর বাবা ওই সন্তানকে মাফ করিয়া দিলাম। আমরা চাই আমার সন্তানকে আমার আল্লাহ মাফ করে দিক। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, আবু বকর রে আমি মা পারবো না সন্তানের কষ্ট দেখতে, আমি বাবাও পারবো না সন্তানের কষ্ট দেখতে, আমি মা আর বাবা আমরা দুজন সন্তানকে মাফ করিয়া দিলাম। কিন্তু বড় আফসোসের বিষয়, বর্তমান আমার বাংলাদেশে এমনও মা এমনও বাবা আছে, ওই মা বাবা সন্তানের জন্য জমি বিক্রি করে, সন্তানের জন্য টাকা পয়সা সব কিছু বিলীন করে দেয়। এমনও মা এমনও বাবা সন্তানকে মানুষের মতন মানুষ বানাইতে লাইগা, সন্তানকে ডাক্তার বানাইতে লাইগা, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে লাইগা মাথার ঘাম পায়ে ফেলিয়া শরীরের রক্ত পানি বানায়া ফেলছে। কিন্তু আফসোসের বিষয় হইল সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবার খেদমত করে না। আরে নাটোরের যুবক, কেন তুই মায়ের
খেদমত করবে না। এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ এবং আমার নবীর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা, দয়া করবা, মায়া করবা। মা বাবা যদি খুশি হয় আমি আল্লাহ খুশি। আমি আল্লাহ খুশি মানে ওই বান্দা বান্দির জন্য জান্নাত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আমাদের সমাজে এমনও মা এমনও বাবা সন্তান কি হাজার হাজার কোটি টাকা খরচ করে। সন্তান যদি আজকে যা কয় মা একটা আইফোন লাগবে, নতুবা কাল থেকে আর কলেজত যাইতাম না, মা আর বাবা সারা রাত ঘুমের মধ্যে চিন্তা করে ঘুমায় না। সকালবেলা সুদের টাকা নিয়ে হলেও সন্তানরে আইফোন কিনে দেয়, মোটর সাইকেল কিনে দেয়। কিন্তু এই সন্তান বিয়া করার পরে হাই হাই রে, বাপ মার চামড়া হয়েছে ঢিল, দেয় না আর বাপ মায়ের লগে মিল। শ্বশুর শাশুড়ির চামড়া হচ্ছে টাইট, তাদের সঙ্গে করে ফাইট। প্রত্যেক দিন সকালবেলা উঠা ডাক দিয়ে কই আব্বা আসসালামু আলাইকুম। যারা আস্তে কথা কইবে এগুলো সব বইয়ের কামাই খাওয়ালো। কথা কয় না কে? জোরে কয় না কে? ফোন দিয়া ডাক দিয়ে আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা কয় না। কিন্তু বাড়ির বৃদ্ধ মার বাপ আছে, জীবনে একবারও সালাম দেব না, আব্বা সালাম আলাইকুম, আপনি ভালো আছেন কিনা খারাপ আছেন। ওই মা বাবার জীবনেও কয় না যে মা আপনি খাইছেন কি খান নাই। কিন্তু শ্বশুরকে ফোন দিয়া আব্বা আপনি খেয়েছেন, কথা কয় না। মা আপনি খেয়েছেন। আরে যেই মা তোরে 10 মাস 10 দিন পেটে ধরলো, যেই বাবা দিনের পর দিন মাথার গাম পায়ে পেলে তোরে খাওয়াইলো, তুই ওই মায়ের সঙ্গে তুই ভালো করে কথা বলতে পারস না। কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে ঠিকই কথা কোস। কিন্তু একটা কথা মনে করে রাখবি, ওই যে শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইয়া তুই হাসি মুখে কথা কইতেছস, তাদের চেহারার দিকে তাকাইলে জান্নাত পাওয়া যায় না, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাবি, কবুল হজ পাবি না। মা বাবার চেহারার দিকে তাকাইবি, কবুল হজের সওয়াব পাওয়া যায়। আমার নবী বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমাদের এই উত্তরবঙ্গ, নওগাঁ, নাটোর ধান চাষ বেশি হয়। কিন্তু কি চাষ? জোরে কয় না কি চাষ? আরেকবার বলেন কি চাষ? ধান চাষ। আমার ভাইরা, এখন এই পার গুরুদাসপুরের কিছু যুবকরা নিয়ত করছে আমরা ধান লাগাতাম না। আপনারা যদি এমন করে কথা বলেন আমি কিন্তু কথা বলতে অক্ষম হয়ে যাব, কথা বলা যাবে না। আমার ভাইরা, এই পার গুরুদাসপুরের কিছু যুবকরা বাপরে বাপ নিয়ত করছে ধান আর লাগাতাম না। কি করতা তোমরা? ওই হাইব্রিড ঘাস লাগাতাম। ধান লাগাইলে খালি গোড়া ভেঙ্গে পড়ে যায়, খালি গোড়া ভেঙ্গে পড়ে যায়, দরকার নাই। এজন্য আমরা হাইব্রিড ঘাস লাগামো মোটা, এই জায়গাটির মধ্যে ইউরিয়া, ডিএপি, টিএসপি, পটাশ দেবো, দিয়ে যা আল্লাহর কাছে যা জিকির বসমালা ধান দেন ধান দেন ধান দেন ধান দেন ধান দেন, হবে? হবে? যুবকরা, ধানের জমি সারা যেমন ঘাসের জমির মধ্যে ইউরিয়া, টিএসপি, ডিএসপি দিলে যেমন ধান পাওয়া যায় না, মা বাবার খেদমত ছাড়া শ্বশুর শাশুড়ির খেদমত করলে জান্নাত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস এই এতটুকু কথা বুঝস না। তুই কোন মায়েরে, তুই কার সঙ্গে তুলনা করস? জান্নাতে যদি যাইতে চাস, খেদমত যদি করতে চাস, ওই মায়ের কর, ওই বাপের কর। কারণ মা বাবা একবার আল্লাহর কাছে কইব আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি, শোন তোর দুনিয়ার ব্যাংক খুলে যাবো, আখেরাতের ব্যাংকটাও খুলে যাবো। জোরে কোন আল্লাহু আকবার। এ জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক ব্যবসায়িক থাকতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার থাকতে পারেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরা। আমরা দেখবেন শুক্রবারের দিন হুজুরের কাছে মুসাফা করে, হুজুর দেখে এটা হাতটা দেন না, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়। কথা কয় না কেন? এই শুক্রবার গেল, শুক্রবারে আমার নওগাঁর এক মসজিদ নামাজ পড়ে ৬,০০০ টাকা খেলে দোয়া দিস। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? ৬,০০০ দোয়া। এক কুলাঙ্গার আইছে লাস্ট
2,000 টাকা। হুজুর আল্লাহ একটু মুখ তুলে তাকাইছে, কদিন আগে বিয়া করছি, সৌর কিছু টাকা দিছে, ব্যবসা শুরু করছে, দোয়া করেন। আমি বাপ রে বাপ, আরবিতে এক ঘাওয়ান দিয়ে দিলাম, কথা হয় না, কারণ একে তো আরবিতে মানার লাগবে, এটা বাংলা মানলে হবে না, কথা হয় না। হুজুরদের সাথে যারাই লাগবে, বাংলাতে কোনো দোয়া হবে না, খালি আরবিতে, খালি আরবিতে, কথা হয় না। আমার ভাইরা, অনেকে আমরা দোয়া আছে আলেমদের কাছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ দাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। অনেক যুবক আমাদের কাছে দোয়া আছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ দাতে বড় আশা আর্মি বানায় দেয়, পুলিশ বানায় দেয়, বিডিআর বানায় দেয়, র্যাব বানায় দেয়। এমন দোয়া আমরা চাই না আলেমদের কাছে, কথা মানে চাই না, চাই। ভাইরে, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল। কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা, আর একজন হইল বাবা। কলিদার টুকরা মুরব্বী, কেমনে করে বুঝাইলে বুঝবেন? কলিদার টুকরা যুবক, কি দিয়ে বুঝাইলে বুঝবেন? বুঝানোর তো কোনো ভাষা আমার কাছে নাই, আমি এলিমও নাই, আমলও নাই। এই কোরআনটা আমার কাছে আছে, এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, এই পৃথিবীর জমিনে যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করে, ওই মা বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। কেমনে বোঝাবো? এর চাইতে তোর বোঝানোর কিছু নেই। আর ওই মারে কষ্ট দিস, ওই বাপরে কষ্ট দিস, আল্লাহর কসম, দুনিয়াটা তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম। তুই কোনোদিন শান্তি পাবি? কথা বলেন, শান্তি পাবি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে যুবক তুমি কোন মায়ের কষ্ট দাও? আজকে যুবক তুমি কোন মায়ের সঙ্গে খারাপ আচরণ করো? মা বাবা জিন্দা থাকতে তুমি কাদের কাছে যে দোয়া নাও? ও বাজান, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী, নাম হইল আবু হুরায়রা, নাম হইল হযরতে আনা, নাম হইল হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুরে, এই দুনিয়ার জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজা বলেন, মাহাত্মে মালিক বলেন, আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, ভাইজান, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর সামনে কয়েকজন সাহাবী আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবী দোয়া করব, কিন্তু রে সাহাবী, আমি নবীজি তোমাদের কাছে একটা প্রশ্ন করব। ডাক দিয়ে কই, নবী গো, কি প্রশ্ন করবেন? জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, বলো বলো, এই দুনিয়ার জমিনে তোমরা সাহাবীর মা বাবা জিন্দা আছে কিনা বলো না। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, জি জি জি, আমাদের মা বাবা জিন্দা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, তোমাদের কপাল কত ভালো, তোমাদের মা জিন্দা। আমি নবীদের কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীদের মাও নাই, আমি নবীদের বাবাও নাই। সাহাবী শোনো শোনো, তোমরা যে আমি নবীর কাছে দোয়া চাইতে আইছো রে সাহাবী, আমি নবী দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে। একজন হইল মা, আর একজন হইল বাবা। আরে সাহাবী, দোয়া যদি সঙ্গে সঙ্গে কবুল করতে চাও, জলদি করিয়া তুমি তোমার মায়ের কাছে যাও, জলদি করিয়া তুমি তোমার বাবার কাছে যাও। আজকে যুবক তুমি কোন মায়ের জিন্দা থাকতে মায়ের কদর করো না? আজকে
কোন বাপরে তুমি কদর করো না, এই মা যেদিন মরিয়া যাইবে, বাপ যেদিন মরিয়া যাইবে রে, ওই দিন বুঝবা যুবক তুমি কত বড় নিয়ামত হারাইছো, ওই দিন বুঝবা যুবক তুমি কত বড় এতিম হইছো। ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবা তুমি কত বড় নিয়ামত হারাইছো। এই পৃথিবীর জমিনে বাপ যার জিন্দায় আছে, মা যার জিন্দায় আছে, তার চাইতে ধনী কেউ নাই, তার চাইতে সুখী কেউ নাই রে। মা যার নাই, বাপ যার নাই রে, তার চাইতে বাদান নে আমার ইতিম অসহায় কেউ নাই রে বন্ধু। আরে কলিজার টুকরা নাটোরবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি, কারণ আমার বাসা তো পাশের জেলা, আপনাদের নওগাঁ জেলা। আমি তো আপনাদেরই সন্তানও হইতে পারি, আত্মার আত্মীয় রক্তের ভক্ত হইতে পারি। বাদান রে আমার কেন যুবক তুমি মায়েরে কষ্ট দাও, কেন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা বইয়া হেঁটে হেঁটে যাইতেছিলেন। হঠাৎ করে ইতিমধ্যে রাস্তার মধ্যে একটা নবীজির কানে আওয়াজ চলে আসলো, কি যেন ডাক দিয়ে কই, বাঁচাও, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। বাইরে আল্লাহর নবী ডানে তাকায়, আল্লাহর নবী বামে তাকায়, কোথাও থেকে কোনো আওয়াজ পাওয়া যাইতেছে না। এরা বন্ধু ইতিমধ্যে আল্লাহর নবী জমিনের দিকে নজর কইরা দেখে, বাম পা থেকে 1 থেকে 1.5 হাত দূরে জমিন কেমন জানি থর কইরা কাঁপতেছে। আল্লাহর নবী ওই জায়গা থেকে একটু দূরে সরায় গেলেন, আল্লাহর নবী কানটা ছেড়ে দিলেন। ওই জায়গার ভিতর থেকে মানুষের আওয়াজে কি যেন ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমার নবীর দিলটা তো আমার আল্লাহ নরম কইরা বানাইছি। আমার আল্লাহ বলেন, ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ তাআলা উম্মতের জন্য, তামাম সৃষ্টির জন্য রহমত কইরা পাঠাইছে। বাজান রে, আমার নবীজি ওই কবরের আযাবখানা দেখিয়া সঙ্গে সঙ্গে আমার নবীজি 2 হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরে, আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, আপনি তো আমারে উম্মতের জন্য রহমত করে বানাইছো রে মালিক। ও মালিক, আমি রহমতের নবী জিন্দা থাকতে উম্মতের কবরে আযাব হবে, এটা আমি কেমনে কইরা সহ্য করি? না গো আল্লাহ না, এই উম্মতের জন্য আমি নবী তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার এই উম্মতের কবরের আযাবগুলো মাফ করে দাও। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, ডাক দিয়ে কই, হুজুর, আপনাকে আল্লাহ তাআলা হাতটা নামাইতে বলছেন গো নবীজি। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ও নবী গো, আল্লাহ তাআলা আপনাকে হাতটা নামাইতে বলছে। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, কেন হাতটা নামাবো? কি সমস্যা জলদি করে বলো না। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখনই দোয়া করছে, আপনি যখনই দোয়া করবেন, এই দোয়া আমার আল্লাহ কবুল করবে। কিন্তু নবী গো, আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কেন কবুল করবে না? জলদি করে বলো না। মুসলমান বন্ধুরে, জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর, আপনি যে উম্মতের জন্য আল্লাহর
কাছে হাত উঠাইছেন, এটা এমন একজন না প্রমাণ সন্তান দুনিয়াতে থাকাই অবস্থায় জনম দুঃখিনী মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে। একদিন না, দুই দিন না, দিনের পর দিন, রাতের পর রাত ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে। জনম দুঃখিনী মা সন্তানের খারাপ আচরণের কারণে দুই চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওগো মালিক, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, আমার স্বামীও নাই, এই সন্তানের যন্ত্রণা আর আমার সহ্য হয় না গো আল্লাহ। এই কথা বলি মায়ের চোখ দিয়ে একটা ফোঁটা পানি সন্তানের জন্য পড়ছে। হুজুর আপনি জানেননি, মা বাবার একটা ফোঁটা চোখের পানি সন্তানের জাহান্নামের আগুনকে নিভায়া দেয়। আবার মা বাবার একটা ফোঁটা চোখের পানি ওই সন্তানের জাহান্নামের আগুন বাড়ায়া দেয়। আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কইছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, মানুষ কি এত খারাপ হইতে পারে? নিজের মা বাবার সঙ্গে মানুষ কেমনে খারাপ আচরণ করতে পারে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ শোনো শোনো, ওই মা বাবা যদি তোমার প্রতি নারাজ হইয়া যায়, আল্লাহ তোমার উপরে নারাজ হইয়া যাবে। ওই মা বাবা যদি খুশি হয়, আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কোন যুবকের জানি মা নাই, কোন যুবকের জানি বাবা নাই, কার জানি মা জিন্দা আছে, বাপ জিন্দা আছে। আজকে কোন যুবক তুমি মায়ের কষ্ট দাও? আজকে কোন যুবক তুমি মায়ের মুখের উপর কথা বলো? আজকে কোন মুরব্বী আপনি বাবার মুখের উপর কথা বলেন? শুনে নাও, শুনে নাও, আমি আমার কোথায় বলতেছি রে বন্ধু। বছরে দুইটা ঈদের দিন, একটা হইলো ঈদুল ফিতর আর একটা হইলো ঈদুল আযহা। নামাজ শেষ করার পর আমি আবু রাইহা এতিমের মতন নজর করিয়া দেখি কত সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দেয়, সন্তান আব্বার কোলে দেইয়া আব্বারে ধরে ধরে। আমি আবু রাইহান, আমার বাবা নেই, আমি এতিমের মতন মাথাটি নিচের দিকে করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আবার যদি বাবা দেখতো আমার এতে এমন করিয়া আদর করতো রে আল্লাহ। মুসলমান বন্ধুরে, এই তো বাবা গত কুরবানি ঈদ নামাজ শেষ করার পরে বাড়ির পথে যাইতেছিলাম, হঠাৎ কইরা নজর কইরা দেখি ঈদগাহ ময়দানে একটা ছোট্ট বাচ্চা কেমন জালি মাথা নিচের দিকে হালায়া দিয়া আছে। আমি যাইয়া আল্লাহর বান্দা সন্তান রে ডাক দিয়ে কইলাম, বাবা গো, এই নাও আমার পক্ষ থেকে তোমার জন্য ঈদের উপহার এই 100টা টাকা। আমি টাকা দিই না, সন্তান টাকা ছুঁড়ে ফেলে দেয়। আমি আবার ওই জায়গার মধ্যে বসলাম। আমি ডাক দিয়ে কইলাম, বাবা গো চলো চলো বাড়িতে যাব। এরা বন্ধু সন্তান কোনো কথা কয় না। এক পর্যায়ে আমি ডাক দিয়ে কইলাম, বাবা গো চলো যাই আমরা বাড়িতে যাব। এক পর্যায়ে ওই সন্তান দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, হুজুর আমি বাড়িতে যাবো না গো হুজুর, আমি বাড়িতে যাবো না। আমি বললাম, কেন বাড়িতে যাবে না? জলদি করে বলো, তোমার কি হয়েছে, তুমি কেন বাড়িতে যাবে না? ডাক দিয়ে কই, হুজুর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া আমার মা আমারে সুন্দর করিয়া সাবান দিয়া গোসল দিয়া দেয়। আমার মা গোসল শেষে আমারে নতুন নতুন জামা কাপড় পরাইয়া দেয়। হুজুর আদর করিয়া নিজ হাতে আমার মা আমারে খাওয়ায় দেয়। হুজুর আমার মা যখন আমি ঈদগাহ ময়দানে আসি, আমার মা আমার পকেটের মধ্যে টাকা ঢুকায় দিয়া বলে, বাবা যাও তুমি নামাজ পড়ে আসো। কপালে চুম্মা দেয়, কত না আদর করে। হুজুর আজকে ঈদের দিন কেউ আমারে সকালবেলা গোসল দিয়া দেয় নাই, কেউ আমার জন্য নতুন কাপড় কিনা আনে নাই।
আজকে আমি যেই দেশ, কেউ আমার জন্য নতুন কাপড় কিনে নেই, কেউ আমার জন্য সকালবেলা গোসলের পানি দেয় নাই। হুজুর, আজকে আমি ঈদের মাঠে আসবো, কেউ আমার পকেটে একটা টাকাও দেয় নাই। হুজুর, আমি যখন প্রতি বছর এই নামাজ শেষ করিয়া বাড়িতে যাই, মা কইয়া যখন ডাক দি, আমার মা ঘরের দরজায় থাইকা আমারে ধরায় ধরে কুলে তুইলা নিয়ে আমারে আদর করে। ঘরেতে যাইয়া আমার ভাই আমার জন্য কত রকম সিমাই রান্না করে। হুজুর, আপনি যে আমার বাড়িতে যাইতে কইতেছে, আমি বাড়িতে যাবো, মা কইয়া কারা ডাকবো, কে আমার আব্বা কইরা জোরে ধরবো, কে আমার আদর করবো? ওই মা বলিয়া ডাকার মতন মানুষ আর নেই। মা কইয়া কারা ডাক দিব, কে আমারে আদর করবে, কে আমারে জড়াইয়া ধরবে? পার গুরুদাসপুরের যুবক ভাইরা, কুড়িদার টুকরা মুরব্বী, আজকে ওই বাপ কবরে, মা কবরে, দিলটাকে নরম হয় না। তুমি আমি গুনাহ করতেছি, বাবার কবরটা জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি গুনাহ করতেছি, মায়ের কবরটা জাহান্নামে জ্বলে। ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবি, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখাও। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, আল্লাহ পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান বান্দা বান্দি চলিয়া যাবে। আল্লাহ, তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধুরে, এইবার আল্লাহ নবী ডাক দিয়ে কইবা, গো ও জিব্রাইল, বলো তো দেখি এর কবরের আযাবটা কেমনে করে মাফ হবে? জিব্রাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর, এর মা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই কবরের আযাব মাফ করে দিবে। মুসলমান বন্ধুরে, জনম দুঃখিনী মা কবরের কাছে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো, এটা তোমার সন্তানের খবর গো মা। মা কোনো কথা কই না, খালি কান্দে আর কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার সন্তানকে মাফ না করলে মা আল্লাহ কোনোদিন মাফ করবে না। মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, নবী গো, এই সন্তানের জন্য আমি মা বালিশের কাঁথার ধরে ধরে টানছি, এই সন্তানের জন্য আমি মা বিছানার চাদর ধরে ধরে টানছি। হুজুর, এই সন্তানের জন্য কত রক্তকরণ করছি আমি মা, নিজে মানুষের বাড়িতে বাড়িতে জিয়ার কাজ করছি। আর গুরুদাসপুরের যুবক, আজকে তুই বড় হয়েছিস, বাইরে আগে তো বাদান রিক্সা বাদ ছিল না। ওই বাবা জমিতে কাজ কইরা মাথায় ধান লইয়া গাদান রে গুরুদাসপুর বাজারে গেছে, বিক্রয় করছে, তোর আমার খানার টাকা জোগাড় করছে। আজকে ওই বাপ নাই, ওই বাপরে তুই কেমনে কষ্ট দিস রে ভাইয়া। মা ডাক দিয়ে কই, হুজুর, নিজের পেটে পাথর বান্ধাই এই সন্তান রে খাওয়াইছি, কিন্তু আমার কপাল কত খারাপ, সন্তান বড় হওয়ার পরে আমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে। হুজুর, আমি কার কাছে বিচার দেব? দুনিয়াতে তো আমার কেউ নাই। এই জন্য দুইটা হাত উঁচু করিয়া আবার আল্লাহর কাছে বিচারে দিছি। আমার আল্লাহ তার বিচার করছে। হঠাৎ করিয়া কবর থেকে আওয়াজ আসছে, চিৎকার দিয়ে বাঁচাও বাঁচাও। এই আওয়াজ খানা শুনিয়া বার মনটা গর নরম হয়ে গেছে। ডাক দিয়ে কই, নবী গো,
এইটা আবার মা, এইটা আবার সন্তানের আওয়াজ লাগে গো নবীজি। এই কবরে তো আমার সন্তান আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা এই কবরের মধ্যে তোমার সন্তান জাহান্নামে গ্রেফতার হয়ে গেছে। মা তুমি দোয়া করো আল্লাহর কাছে, আমার আল্লাহ মাফ করবে। জন্ম দুঃখিনী মা ডাক দিয়ে কই, নবী গো আমার সন্তান কবরের মধ্যে চিৎকার দিয়া কান্দে। বলেন গো নবী কি আমল করব যে আমলটা করলি আল্লাহ এই কবরে আযাব মাফ করিয়ে দিবে? আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো আপনি মা দুই হাত উঁচু করিয়া আল্লাহর কাছে দোয়া করেন গো মা, কারণ মা বাবা দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। জন্ম দুঃখিনী মা দুই হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার কলিদার মালিক, কলিদার টুকরা সন্তান রে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। মালিক যে সন্তানের জন্য আল্লাহ তোমার কাছে কত কিছু চাইছি রে আল্লাহ, ওই সন্তান জাহান্নামে থাকবে আমি মা কেমনে কইরা সহ্য করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে বর্ণনা করেন, ওই জনম দুঃখিনী মা আল্লাহর কাছে দোয়া করছে, আবার আল্লাহ মায়ের দোয়ার বরকতে সন্তানের কবরের আযাব মাফ করে দিছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই জনম দুঃখিনী মা নাই রে, ওই জনম দুঃখিনী বাবা নেই। আজকে ওই মায়ের জন্য বাবার জন্য আজকে মুসলমান তুমি আমি দোয়া করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। মুসলমান বাব্বাইরা রে আমার একটু নজর নিবেন, নজর নিবেন বাদান রে আমার, আমার দিকে খেয়াল করবে। ওই মায়ের জন্য দোয়া করবে, মায়ের নেককার সন্তান, আল্লাহর নেককার বান্দা, বাবার নেককার সন্তান রে বন্ধ নাফরমান গুলো চলিয়া যাবে। একটু নজর করে বাদান রে আমার, একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম, তোমার আর আমার মা তোমারে আমারে বাদান কুলে লইয়া ফজরের নামাজ আদায় করতে যাবে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে নাই, ওই দিন মা জহর পড়ে নাই, আসর পড়ে নেই। এমন সময় গেছে বাবা তোমারে আমারে কোলে নিছে, তুমি আমি প্রস্তাব করছি, পায়খানা করছি। ওই দিন বাবা জহর আসর মাগরিব পড়ে নাই। আলেম ওলামা এই থাকতে পারেন, মসজিদের ইমামকে জিজ্ঞেস করুন, এক ওয়াক্ত নামাজ কাজা করলি 80 হুব্বা যদি জাহান্নামে জ্বলতে হয়, আজকে এই ময়দানে অনেকে আছো তোমার মা নেই, তোমার বাবা নেই, ওই মা কবরে বাবা কবরে, এক ওয়াক্ত নামাজ কাদা করলে যদি 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হয়, হাবি জানি না রে এই ময়দানে কার মা জানি জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে আছে, কার বাপ জানি জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে আছে। তোমারে আমনে মানুষ করতে লাইগা ওই মা ওই বাবা দিনের পর দিন রাতের পর রাত কত ওয়াক্ত নামাজ কাদা করছে। বাইরে ওই মা বাবার জন্য আবার বলতেছে আলেমদের সঙ্গে মুসাফিরদের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো হাত কবুল কইরো। বাজানে আমার মায়ের জন্য বাবার জন্য সন্তানই পারে মা বাবার কবরটা জান্নাত বানাইতে, সন্তানই পারে ওই মা বাবার কবরটা জাহান্নামে জ্বলাইতে। এই দুনিয়ার জমিনে তুমি আমি সন্তান হইয়া যত খারাপ কাজ করব, এর সাদগায়ে জারিয়া ওই মা বাবার কবরে জাহান্নামের আগুনে জ্বলাইবে। তুমি আমি যদি ভালো কাজ করি, তুমি আমি যদি দোয়া করি, তুমি আমি যদি নামাজ পড়ি, রোজা করি, হালাল খাই, এর সাদগায়ে জারিয়া মা বাবার কবরটাকে জান্নাত বানাইবে। বলেন তো দেখি এই কোরআন নাজিল করছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? মুসলমান বন্ধুরি, আল্লাহর কোরআন 30 পারা। আমি এই জায়গার ভিতরে বাজান রে আল্লাহর কোরআন 30 পারা 114 খানা সূরা। আমি এই জায়গার ভিতরে বান্দা চাই, আল্লাহর 114 জন বান্দা চাই, নারী এবং পুরুষ। বাজান রে আমার যেহেতু মসজিদ কর্তৃক মাহফিল, ওই মসজিদে তোমার আমার বাপ যাইতে পারে নাই, মা যাইতে পারে নাই রে বন্ধু, ওই নামাজ কাজা করেছি। আজকে ওই মা বাবার কবরটা যাতে আল্লাহ তাআলা মাফ করে দেয়, এই মসজিদের উন্নতি কল্পে
একটা করে কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র বাদান 200 টাকা করে টাকা। আসেননি কোন আল্লাহর গোলাম, আমি জানি না কারদানি আদরের বাড়াই, কারদানি আদরের বাবা দেয়, ওই মায়ের জন্য বাবার জন্য একটা করে কোরআনুল কারীমের হাদিয়া। একটু আসরে যুবক, কত টাকা তুমি কত জায়গায় নষ্ট করো, মায়ের জন্য বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র 200 টাকা। আসন্নি কোনো ভাইয়া, একটু আয়, আমি গুনাহগারের হাতটা ধরবি, আয় রে, আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। একটু টাকাটা নিয়ে চলে আয় রে বাবা, মাত্র বাদান একটা কোরআনুল কারীমের হাদিয়া, মায়ের জন্য বাবার জন্য আল্লাহর ঘর মসজিদে দান করবি, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। আল্লাহ তোমার একজন গোলাম গো আল্লাহ, ওগো মালিক তোমার আর একজন বান্দা, আল্লাহ 3টা কোরআনুল কারীমের হাদিয়া, আল্লাহ আর একজন, আল্লাহ 2টা, আর একজন আল্লাহ গো আল্লাহ 2টা, আর একজন করলো 2টা, আর একজন করলো 4টা, আর একজন করলো 4টা। আল্লাহ তুমি দান কবুল করে দাও। আল্লাহ আবি মুসাফিরের হাতে যে গোলামগুলি হাতটা লাগাইলো, ওগো মালিক দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলে দাও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আনো। আল্লাহ গো তোমার একজন বান্দা, আল্লাহ একটা কোরআনুল কারীমের হাদিয়া করছে দা, আল্লাহ তুমি দান কবুল বাদান নেয়ামা। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সাপের কাছে গেছে, ডাক দিয়ে কই সাপরি, এইবার তুমি বলো বলো এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? সাপ ডাক দিয়ে কই হুজুর, এই ব্যক্তির গুনাহের কাজ আমি জানি না, আপনিও জানেন না, জানে কিন্তু আমার আল্লাহ, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন না। হযরত আবু বকর খোলা আকাশের উপর দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, তোমার কাছে জানতে চাই এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে রে আল্লাহ। এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়বী আওয়াজে আল্লাহর কোরআন তেলাওয়াত ভেসে উঠছে, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, আমি এইটা বুঝতে পারি না, ওগো মালিক এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করেছে? আবার আল্লাহ আসমান থেকে কোরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, বুঝতে পেরেছি এই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো না কোনো একদিন আপনার ফরজ ইবাদতের মধ্যে কমতি করেছে। এরা সর্ব বলো বলো, সমস্যা যেহেতু হয়েছে একটা সমাধান দরকার। ও বাগান সাপ মানে সর্প ডাক দিয়ে কই নবীর সাহাবী, এই ব্যক্তির যদি ছেলে সন্তান অথবা কন্যা সন্তান জিন্দা থাকে তাদেরকে বলো তারা যাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এইবার আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ওই 2টি সন্তানকে ডাক দিয়ে কই বাবা গো, তোমরা কি আল্লাহর কোরআন পড়তে জানো? সন্তান ডাক দিয়ে কই হুজুর, আমার মা মুসলমান, বাবা মুসলমান, আমরা মুসলমানের বাচ্চা, আমরা যদি কোরআন না পড়তে পারি তাইলে তো মুসলমানদের কলিজার মধ্যে আঘাত লেগে যাবে, মুসলমানদের ধর্মের মধ্যে চুনকানি মারা হবে। হুজুর আমি কোরআন পড়ব, আমি আমার বাবার জন্য কোরআন পড়ব। মুসলমান বন্ধুরে, আল্লাহর কোরআন এত দামি কোরআন, এই কোরআনকে যারা ইজ্জত করবে আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিবে। এই তো বাদান গত কয়েকদিন আগে গাইবান্ধার জমিনে, গাইবান্ধার জমিনের বন্ধু একজন আলেম এই স্টেজের ভিতরে আল্লাহর কোরআন তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহর বান্দা স্ট্রোক করে মারা গেছে। আল্লাহর বান্দার ভাগ্য কত ভালো বাদান্নে, আমার পুরো বাংলাদেশের ছোট থেকে বড় আলেম ওলামা সকলে আল্লাহর বান্দার জন্য দোয়া করছে। সকলেই কিন্তু বাদান মসজিদের মধ্যে, সকলেই বাদান যে যেই স্থানে বাদান দোয়া করছে। একটাই মাত্র কারণ, ইজ্জত এত বাড়াইছে, আল্লাহর বান্দা কোরআনের কথা বলতে যাইয়া এই ময়দানেই মারা গেছে। বাইরে এই কোরআন যারা মানবে আল্লাহ তাআলা এদের ইজ্জত বাড়াবে না কমাবে?
কথা বলেন বাড়াবে না কমাবে? দেখবেন এই আল্লাহর বান্দা বাজান আলেম মানুষ, বক্তা মানুষ। এই তো গত কয়েকদিন আগের ঘটনা, এই মঞ্চে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, করার পর একটা আয়াতের অনুবাদ বলতে যাইয়া হঠাৎ করে আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। কারণ হইল আল্লাহর হুকুম ছিল ওইভাবেই মারা যাবে, কারণ কোরআন যাদের কাছে আছে ইজ্জত দেনেওয়ালার মানুষকে। জোরে বলেন কে? বাইরে কিন্তু আমার বাংলাদেশে এই কোরআনের বিরুদ্ধে চলে এমন মানুষ অনেক আছে রে বন্ধু। আমি আপনাদেরকে বলি, আপনি না মুসলমান, মা মুসলমান, বাবা মুসলমান, আপনি যে দল করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কোরআনের বিরুদ্ধে আপনি যখন কথা বলবেন আপনি আর মুসলমান থাকবেন না, আপনি মুনাফিক হয়ে যাবেন। আপনি যে যা পারেন তাই করতে পারে, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল ওঠানো যাবে না। এইটা নির্দেশ হলো ডাইরেক্ট আমার আল্লাহ। যখনই আপনি নবীর বিরুদ্ধে, যখনই আপনি কোরআনের বিরুদ্ধে, যখনই আপনি আপনার মত প্রকাশ করবেন, তখনই আপনি মুসলমান থাকবেন না, আপনি মুনাফিক হয়ে যাবেন। বাইরে বর্তমান আমার বাংলাদেশে আমরা মুসলমানদের ইমান এমন ইমান হয়ে গেছে, মুসলমানদের নেতারে গালি দিলে মুসলমান রাস্তায় নামে, কিন্তু মুসলমানদের আল্লাহরে গালি দিলে মুসলমান রাস্তায় নামতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের কিছু লোক আছে এদের পক্ষে নেই। কথা বলে নাকি? এদের পক্ষে নেই। এখানে আপনারা রাগ করবেন না ভাই, আমি কিন্তু এলাকাত এমপি হইতে আসিনি। কথা কয় নাকি ভাই? আমার কেউ ভোট দিবে এলাকাত? কথা কয় না? ভোট দিবেন, ভোটে দাঁড়াইতে পারবো জীবনে, কিন্তু কোরআনের হক কথাটা আমার কইতে হইব। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বিরুদ্ধে যারা থাকে এদের পক্ষ যারা নেয়, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্ম অন্ধ না, আপনারা ধর্ম অন্ধ। কথা বলেন ঠিক কিনা? এই গত কয়েকদিনে আমরা খালেদা জিয়ার জন্য কত দোয়া করছি, কসম আল্লাহ, এত দোয়া বিএনপির নেতারাও করে নাই। কথা বলে নাকি? কিন্তু এরপরেও একটা জিনিস ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে, আল্লাহর বান্দি মারা গেছে না বেঁচে আছে। আর এইটা নিয়েও কিছু লোক, কিছু দলের লোক রাজনীতি করতেছে। আরে যে মানুষটার জন্য আমার দোয়া করে আল্লাহ বাঁচায় রাখুক, বাঁচায় রাখুক, কারণ ওই ব্যক্তিটার জিন্দা থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আর কিছু চোর সিটার বাটপার নেতাগুলো ডাক দেখো, ভাইরা আমার খালেদা জিয়া এই মুহূর্তে মারা গেলে এই মাঠে জানাজা হবে, এত মানুষের জায়গা হবে না। ভাই হচ্ছে না এই কথা? হচ্ছে না? আসলে এরা চোর, ধান্দাবাজ, লুচ্চা, চিটার, বদমাইশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই আজকে আসার সময় দেখলাম আর একজন, যে আল্লাহর বান্দা, বাংলাদেশ এখন দুই ভাগ, এক ভাগ চাচ্ছে এই বাংলাদেশ আবার ভারতের তাবেদারি করবে, আর এক দল চাচ্ছে যে না না না, এই ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে। এখন কারে কি কম দাদা? আমরা পাবলিক হয়ে গেছি, আবলিক। কথা কয় না কে? যারা কয় না কে? কিন্তু আমাদের যারা ধর্ম ব্যবসায়ী করে গালি দেয়, রাগ করেন না, রাগ করেন না। আজকে আসতে দেখতেছি বিশাল জনসভায় যাইয়া, সাইটে মসজিদ আছে, মসজিদত নামাজ পড়লো না, রাস্তাত নামাজ পড়লো, কারণ ভোটের আগে নামাজ পড়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি আবার ভাই এই কথাগুলো কই কারণ অন্তরত লাগে দাদা, অন্তরত লাগে। কারণ আমি তো ইলেকশন করলে কেউ আমাকে ভোট দিবে না, কিন্তু এই মানুষগুলো যারা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, যারা আলেমদেরকে বলে ধর্ম অন্ধ, তোমাদের দিকে একটু লোকটা তাকায় দেখো। তোমরা ভোটের আগে নামাজ পড়ো রাস্তায়, ভোটের আগে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ 10 বার পড়ো, কিন্তু আমরা ভোটের আগে নামাজ পড়ি না, ভোটের আগেও নামাজ পড়বো, পরে নামাজ পড়বো, নামাজ 5 ওয়াক্ত 10 ওয়াক্ত না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, কোরআন যার কাছে আছে এরা সম্মানিত না অসম্মানিত? জোরে বলেন, সম্মানিত না অসম্মানিত? এই জন্য আপনি যেই দল করেন ভাইরে, হাত জোর, কোরআনের পক্ষে থাকবেন না, আপনি আপনার দল নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু কোনো আলেমদেরকে নিয়ে ইশারা ইঙ্গিতে কোনো কথা বলবেন না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। আপনি মুসলমান থেকে খারিজ। আপনার দল ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আপনি অন্য দল করতেছেন, আপনার দলের ব্যানারে আপনি থাকেন, সমস্যা নেই, কিন্তু হাত জোর করে বলে যাই পার গুরুদাসপুরের যুবক ভাইরা, আপনি ইসলামকে গালি দিয়েন না, কোরআনের বিরুদ্ধে কথা বললেন না। আপনাকে কোরআন ভালো লাগতেছে না, আল্লাহ নবী বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের মালিক আল্লাহ। নবী গো, দাওয়াত দাইত্ব আপনার, কবুল করার দায়িত্ব কার?
জোরে বলেন কার? আপনার ভালো লাগবে না, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কিন্তু একটা কথা, ইসলাম নিয়ে কোরআন নিয়ে যদি হাতের আঙ্গুল নড়ান, কসম আল্লাহর, ওই আঙ্গুল ভেঙে ফেলা হবে। কথা কয় না কেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যুবক সন্তান ডাক দিয়ে কই, হুজুর আমি আল্লাহর কোরআন পড়ব। এইবারে যুবক যখন কোরআন তেলাওয়াত করার জন্য যখন রেডি হয়ে গেছে, ছোট্ট বাচ্চা বাদান্নে আমার 8 অথবা 7 বছর বয়স কন্যা সন্তান ডাক দিয়ে কই, ভাই গো আপনি কি একাই আব্বারে ভালোবাসেন? আমি কি আব্বারে ভালোবাসি না? ভাইয়া আসো আসো, আমরা ভাই আর বোন দুজন মিলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করি। ভাই রে, এইবার ভাই আর বোন দুজন মিলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করছে। এই দুইটা সন্তানের তেলাওয়াত শুনিয়া বাদান্নে আমার সাহাবীরা কানতে কানতে বেহুশ হয়ে যাইতেছিলেন। ভাই রে, একজন আর একজনের ডাক দিয়ে কই, ভাই রে এত সুন্দর আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত, বন্ধু সাহাবীরা কোরআন তেলাওয়াত শুনে আর রঙে রঙে ঢেলে রে। এক পর্যায়ে আল্লাহর বান্দা সন্তান দুইটা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শেষ কইরা দিয়েছে, সাহাবীরা এক একজন কোরআন শুইনা চোখে পানি আইছে। সাহাবীরা চোখের পানিটি মুইসা নজর কইরা দেখে যেই কবরের ভিতরে যেই মৃত ব্যক্তির বাদান্নে আমার বুকের মধ্যে সাপ ছিল, ওই জায়গায় সাপ নাই, সাপ কোথাও যেন উধাও হয়ে চলে গেছে। আসমান থেকে কে যেন ডাক দিয়ে কয়, আরে আবু বকর, চিন্তার কোনো দরকার নাই, জলদি করিয়া আমার এই গোলামকে আমার এই কবরের মধ্যে রাইখা দাও। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ এখনো তো দেখলাম সাপ, আবার এই সাপ কোথাও উদয় হইয়া গেল। সাহাবীরা এইদিক সেদিক খোঁজাখুঁজি করে, কোথাও সাপ নাই। কি যেন ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এই লোকের 2টি সন্তান, একটা ছেলে সন্তান একটা কন্যা সন্তান, যখনই আল্লাহর কোরআন পড়ার সময় আল্লাহরে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া, আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম, এই রহমান রহিম কয়া ডাক দিয়া একটা ফোঁটা চোখের পানি এই 2টা সন্তান যখন চোখের কোনায় বাইর করছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, যে এতিম সন্তানের কলিজার মধ্যে রক্তক্ষরণ হইতেছে, ওই সন্তান মা বাবার কবরের সামনে দাঁড়ায়া আমি আল্লাহরে রহমান রহিম কয়া ডাক দিয়েছে, আমি আল্লাহর আরশে আজিম থর 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 কইরা কাঁপতেছে। আরে ফেরেশতারা রে, আর দেরি করিস না রে, জলদি কইরা আর বাবার কবর থাইকা আযাবের ফেরেশতাগুলি সরায়া দে, আর বাবার কবরে জান্নাতের ফেরেশতাগুলি লাগায়া দে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। এর দ্বারা বোঝা যায় রে বন্ধু, আল্লাহর কোরআনের দাম আছে, এটা দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। এই জন্য বলবো, যেই মুসলমান কোরআন মানেন না, এই কোরআনটা একবার ধরেন, এই কোরআনটা একবার মেনে না, আল্লাহর কোরআন আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই পৃথিবীর জমিনে কোরআন যারা মানবে না, এদের পরিচালক আল্লাহ নয়, এদের পরিচালক শয়তান। যাদের পরিচালক শয়তান, এরা কোনোদিন জান্নাতে যাবে না, এরা শয়তানের বুদ্ধি শুনিয়া জাহান্নামে যাবে। আর যাদের পরিচালক আমার আল্লাহ, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ গলায় পরাইয়া দিব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, নারায়ণ।